নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি নিয়ে সারা বিশ্বের চিকিৎসক এবং গবেষকরা খুবই দুশ্চিন্তায় রয়েছেন। আর সেই বিষয়টি হলো ডায়াবেটিস। ভারতে মহামারীর থেকেও ভয় ধরাচ্ছে এই রোগ। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের একটি রিপোর্ট অনুযায়ী 2022 সালে গোটা বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল প্রায় 54 কোটি। প্রতি বছর যা কয়েক গুণ হারে বাড়ছে। অজান্তেই আমাদের রক্তে বেড়ে যায় শর্করার মাত্রা। তো বন্ধুরা, চলুন আজকে আমরা আলোচনা করব এই ডায়াবেটিস রোগ সম্পর্কে। ছোটোখাটো কিছু তথ্য আপনাদেরকে দেব এবং আমাদের বাড়ির আশেপাশেই এমন কিছু গাছপালা আছে যার দ্বারা এই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব, সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে আমরা ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি সুদর্শন আর টুম্পা দর্শন চ্যানেলে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। হ্যাঁ বন্ধুরা, এই ডায়াবেটিস রোগ নিরাময় করা তো পুরোপুরি সম্ভব নয়, কিন্তু ডায়াবেটিস শরীরে তেমন প্রভাব না ফেলতে পারে তার জন্য রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা সবার আগে দরকার। তাই ব্লাড সুগার কী উপাদানের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় সেই নিয়ে নিরন্তর চলছে গবেষণা। সাম্প্রতিকতম গবেষণায় এক দারুণ তথ্য মিলেছে। আমাদের হাতের কাছে থাকা এক প্রাকৃতিক উপাদানেই রয়েছে ডায়াবেটিস বা সুগার কন্ট্রোলের ক্ষমতা। নয়নতারা এই গাছটি সম্পর্কে আমরা সকলেই জানি। আমাদের প্রায় প্রতিটি বাড়িতেই এই গাছটিকে দেখতে পাওয়া যায়। এই গাছটিতে সারা বছর ছোট ছোট ফুল দিয়ে ভরে থাকে। যেমন আমাদের বাড়ির শোভা এবং বাগানের শোভা বৃদ্ধি করে, ঠিক তেমনই এর ভেষজ গুণ কিন্তু অপরিসীম। আমরা যদি না জেনে থাকি তাহলে এইটা শুধুমাত্র একটি গাছ, কিন্তু যদি জানি তাহলে কিন্তু এর গুরুত্ব সত্যি মেলাভার। তো চলুন বন্ধুরা, আমরা জেনে নেব যে এই নয়নতারা গাছের মধ্যে এমন কি জিনিস আছে যার দ্বারা আমরা ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারবো। সাম্প্রতিক গবেষণায় প্রকাশিত হয়েছে যে এই নয়নতারা গাছে, নয়নতারা ফুলের পাপড়ি ও পাতায় রয়েছে সুগার কন্ট্রোলের ক্ষমতা। বাংলার ঘরে ঘরে এই গাছ আমাদের দেখতে পাওয়া যায়। এই ফুল এবার সুগার অর্থাৎ ডায়াবেটিস নিয়ন্ত্রণের আয়ুর্বেদিক ওষুধ তৈরির কাজে লাগানো হচ্ছে। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে নয়নতারা ফুলে রয়েছে সার্পেন্টাইন, আজমেলিসিন, অ্যালকালয়েড এবং ভিনক্রিস্টিন নামের উপাদান, যা রক্তে সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। এর পাপড়ি ডায়াবেটিসের চিকিৎসায় কাজে লাগে। নয়নতারা গাছের পাতাতেও রয়েছে প্রচুর গুণ। ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ কাজ দেয় নয়নতারা গাছের পাতা। এই ফুল গাছের পাতার রস খাওয়া খুব ভালো বলে দাবি করেছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা, কারণ এর পাতায় রয়েছে অ্যালকালয়েড, যা ডায়াবেটিসের জম। ডায়াবেটিস খুব বাড়াবাড়ি রকম হলে সেক্ষেত্রে নয়নতারা ফুল হয়তো ততটাভাবে কাজ করবে না। তাই অভিজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনারা চিকিৎসা করাতে তো হবেই, সেই সঙ্গে তাদের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ আপনারা সেবন করবেন। তার পাশাপাশি আপনারা এই নয়নতারা গাছের পাতা এবং ফুল সেবন করতে পারেন, যেটা করলে হয়তো দেখা যাবে কিছু দিনের মধ্যেই আপনার ওষুধের যে ডোজের পরিমাণ সেটা আস্তে আস্তে কমতে থাকবে। ডায়াবেটিস একদম শুরুতেই যদি ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে নয়নতারা ফুলে কাজ হতে পারে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন নয়নতারা সুগার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করলেও এটা কোনোভাবে ওষুধের বিকল্প নয়। তাই বন্ধুরা, একটাই কথা বলবো, যারা ওষুধ সেবন করছেন তারা ওষুধটাকে বন্ধ করে নয়নতারা গাছকে ব্যবহার করবেন না। ওষুধ যেরকম চলছে সেরকম চালান। তার পাশাপাশি আপনারা এই নয়নতারা গাছের ফুল এবং পাতাকে ব্যবহার করুন। তাহলে দেখবেন কিছু দিনের মধ্যে দেখা যাবে আপনার ওষুধের যে ডোজের পরিমাণ আছে সেটা ধীরে ধীরে কমতে থাকবে। আয়ুর্বেদিক বিশেষজ্ঞদের দাবি এই পাতা চিবিয়ে অথবা বেটে এর রস খাওয়া যেতে পারে, অথবা ফুল ও পাতা সিদ্ধ করেও চা বানিয়ে খেতে পারেন ডায়াবেটিস রোগীরা। তবে এই রস খুব তিতকুটে হয়, তাই খেতে অসুবিধা হলে অন্য কোনো ফলের জুসের সঙ্গেও মিশিয়েও আপনারা খেতে পারেন। এছাড়া ফুল ও পাতা শুকিয়ে তার একটি পাউডার বানিয়েও আপনারা খেতে পারেন। সেটা কিভাবে করবেন? আপনারা কিছু ফুল আর কিছু পাতা নিলেন, সেটিকে ভালো করে রোদ্দুরে শুকালেন, শুকিয়ে সেটাকে মিক্সিতে আপনারা পাউডার বানিয়ে নিন। এবারে সেই পাউডারটা প্রতিদিন সকালবেলা 1 চামচ করে নেবেন 1 গ্লাস জলে, সেটাকে ভালো করে ফোটাবেন। সেটা
ফুটে যখন ওই 1 গ্লাস জল 1 কাপে পরিণত হবে তখন সেটাকে ভালো করে ছেঁকে আপনারা সেই জলটা খালি পেটে সেবন করতে পারেন। এটা করলে আপনার সুগার অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। তো বন্ধুরা, আমাদের পরিবেশের মধ্যেই থাকা এমন কিছু গাছ বা আমাদের বাড়ির আশেপাশেই থাকা এমন কিছু গাছ যার গুণ সম্পর্কে আমরা খুব একটা সচেতন নই, তো সেটা যখন জানতে পারি তখন আমাদের কিন্তু খুবই ভালো লাগে যে এত গুরুত্বপূর্ণ এবং এত গুণ সম্পন্ন একটি গাছ আমার বাড়িতে আছে। তো বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি নয়নতারা গাছ থাকে তাকে অতি অবশ্যই যত্ন করুন, তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন সদা সর্বদা। এটা আপনাদের অত্যধিক কাজে লাগবে। নয়নতারা গাছের আরও অনেক কিছু গুণ আছে, অনেক ভেষজ গুণ আছে যেগুলি বিভিন্ন রোগের ক্ষেত্রে খুবই কার্যকর। তো বন্ধুরা, আমি সেই বিষয়ে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো, নাহলে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আজকে যে তথ্যটি আপনাদের সামনে তুলে ধরলাম সেটা আপনাদের কতটা উপকারে লাগবে আমি জানি না, তবুও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।